ভারত ২০২৫ এবং ২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে, তবে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখেছে। আগামী ২৫ এবং ২৬ অর্থবছরে বাংলাদেশকে ১২০ কোটি রুপি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরেও একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি ভালো খবর। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এরপরও বাংলাদেশের বরাদ্দে কোনো পরিবর্তন আনা হয়নি। ভারত, নেপাল ও মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়িয়েছে, অন্যদিকে আফগানিস্তান ও মিয়ানমারের জন্য বরাদ্দ কমিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আধিপত্য বাড়ানোর চেষ্টায় আফ্রিকায় বরাদ্দ ২৫ কোটি রুপি বাড়ানো হয়েছে। ভারত যেসব দেশের বরাদ্দ বাড়িয়েছে তার পেছনে কিছু কারণও কিন্তু রয়েছে, যেমন নেপালের জলবিদ্যুৎ প্রকল্প, অবকাঠামোকে নির্মাণ ও অর্থনৈতিক সহযোগিতায় আরও জোর দিয়েছে। মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়ানোর পেছনে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও ভূ রাজনৈতিক অবস্থানে আগ্রহ এবং আফ্রিকার দেশগুলোর জন্য আধিপত্য বাড়ানোর চেষ্টায় বরাদ্দ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতা বেড়েছিল। ভারত মূলত হাসিনার সরকারকে একপেশে সমর্থন দিয়ে আসছিল, ফলে বাংলাদেশে বিরোধী দল ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ জমে। সবশেষ গণ অভ্যুত্থান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের জনগণের অধিকারের প্রশ্নে ভারত কোনো বড় ভূমিকা পালন করেনি, বরং শেখ হাসিনা ভারতকে এক ধরনের গোপন সহযোগিতা দিয়ে এসেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে। সম্প্রতি ভারত তার ভিসার মেয়াদও বাড়িয়েছে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে, তবে তাকে দেশে ফেরানোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য একটি অনুরোধ এসেছে বটে, কিন্তু চুক্তির কারণে সেটা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভারত বাংলাদেশি জনগণের জন্য তাদের ভিসা কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে। শুধুমাত্র আপৎকালীন এবং মেডিকেল ভিসা ছাড়া হলেও ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা ছাড়ার ব্যাপারে কোনো কথাই কিন্তু এখন পর্যন্ত ভারত বলছে না। যদিও এই ভিসাহীনতায় বেনাপোল বর্ডারে যারা আসা যাওয়া করতেন প্রতিদিন ৮ থেকে ১০,০০০ যাত্রী, এখন কিন্তু সেই পরিমাণটা মাত্র ৮০০ থেকে ১,০০০-এ দাঁড়িয়েছে। আর আগস্ট মাসে যারা ভিসা পেয়েছেন তাদের মেয়াদও কিন্তু জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির দিকে অলমোস্ট শেষ হয়ে যাবে। এরপর ০ থেকে আরও ০ দাঁড়াবে বেনাপোল বর্ডারের যাত্রী, ফাঁকা হয়ে যাবে বেনাপোল বর্ডার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।